পরিমাণ প্রতিবাদে আপনাদের সামনে ভাষণ দেবেন যুব নেতা বিরাট বিহারী। নমস্কার, নমস্কার, নমস্কার। ভাই ও বন্ধুগণ, আপনারা সকলেই জানেন দেশের আজ বড়ই দুর্ভিক্ষ, খাদ্যদ্রব্যের মান বেড়েই চলেছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। দেশের গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে বলতে হবে, চাল, ডাল, তেল, নুন, খাতা বালিশ, আলকাতরা, চূড়া চুরি, কাটালি ভেজালি আমরা সস্তায় চাই। ভুল হয়েছে, ভুল হয়েছে। বেঁচে থাকতে গেলে আমাদের সব জিনিসের দরকার, অথচ বাজারে আজ সব অগ্নি মূল্য, কোনটাই সস্তায় নেই। এই কচুর লতি, কলমি শাক, আমরা, চালতা, বালতি, চুরি, চূড়া, বোমা, আমার প্রিয় জনগণকে চালাতে চাই। সরকারের কাছে দাবি জানিয়ে আমাদের বলতে হবে, আটা চিড়ে সস্তা না হোক, এই বেগুনি, যুগুনি, এই মাংসের টেঙ্গি যেন আমরা সস্তায় পাই। চারিদিকে আমাদের দুশ্মন, তাদের সঙ্গে লড়াই করার জন্য এই চূড়া চুরি বোমা যেন আমরা সস্তায় পাই। অনলি হাফ মিনিট। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন নেতা পুরন্দর তিওয়ারি। ভদ্র মহোদয়গণ এবং আমার মা বোনেরা, আপনারা কেউ আমাকে নেতা বলে ভাববেন না। আমি আপনাদের সেবক, হ্যাঁ সেবক। এই দেশ সেবার জন্য প্রথমে কি দরকার? আমাদের লোক নিজের কথা ভুলে দেশ ও দেশের কথা ভাবতে হবে। ভাবতে হবে, আমাদেরকে সম্মান জানাতে হবে। দেশ সেবার ব্রত বড় কঠিন ব্রত। সংসার ও দেশ সেবা দুই একসঙ্গে করা যায় না। তাই তো আমার বিবাহ হয়নি, আমার ছেলে নেই, আমার মেয়ে নেই। তাই আপনারাই সবাই আমার আত্মীয়। আপনাদের ব্যথা ও বেদনা কৃষ্ণের ইচ্ছায় সব আমার বুকের মধ্যে জমা আছে। আজ আমি দেশের দিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি দুর্নীতিতে দেশ ভরে গেছে। সমাজ বিরোধীরা দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। খবরের কাগজ যখন পড়ি, কোন দুর্বৃত্ত, কোন নরপিশাচ নারী হরণ করছে, দুঃখে আমার ঘুম ফেটে যায়। যখন শুনি কেউ পরের জমি নেওয়ার চেষ্টা করছে, আমার চোখে জল আসে। মাননীয় গণ, দেশের এই দুর্দিনে আমরা চিৎকার করে বলবো, শোষিত মানুষের এই কান্না
যা। আমার ঠিকানা হিমঘরে। ওই দেখা, হিমঘর থেকে আগুনের ফুলকি ছুটে আসছে। আমার মাটির ঘরে আগুন লাগলো। ওই জ্বলছে, জ্বলছে, দাও দাও করে জ্বলছে। বেশ দেখতে, বেশ বেশ বেশ, কি মজা। পাগল পাগল, পাগল বেরিয়ে জায়গা থেকে, সমস্ত থেকে বেরিয়ে যা। শোভা শোভা ইন্দ্রদেব শোভা করছে। সোনা খাওয়া কি দুঃখে উপসী মানুষের জন্য কাঁদছে। মাথা ফাটাবো, মাথা ফাটাবো, এই মাথা ফাটাবো, লাঠি দিয়ে মাথা ফাটাবো, লাঠি দিয়ে মাথা ফাটাবো। মেরো না, ওই পাগলকে মেরো না, আমার মনে বড় লাগে। যাও, ওকে দুটো টাকা দিয়ে ওকে কিছু খাওয়াও। টাকা টাকা না না, টাকা আমি ছবো না, টাকা আমি ছবো না। জমি কেড়ে নেবে, জমি কেড়ে নেবে, হিমঘর করবে। না না, আমি যাই, আমি যাই। ওই ওই রিক্সা যাচ্ছে, সাইকেল যাচ্ছে, বাস যাচ্ছে, চারিদিকে লোক, চারিদিকে লোক। সবাইকে গিয়ে বলি, চলো নেতা জমি খায়, চলো নেতা মেরে খা, মেরে খা। রাধে কৃষ্ণ বলো মন, রাধে কৃষ্ণ বলো। মহতির মধ্যে একটি বিস্পত্তি। আপনি বলুন স্যার, সময় অপেক্ষা করছে। মাননীয়গণ, আপনাদের কাছে একটা নিবেদন করি, আমার বক্তব্য আমি শেষ করব। আসন্ন বিধানসভায় আমি যে এবার নির্বাচনে দাঁড়াবো না সে কথা আপনারা শুনেছেন। যিনি দাঁড়াবেন তিনি আপনাদের সুখ দুঃখ ব্যথা বেদনার খবর রাখবেন। তাকে আজ আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিতে চাই। দেশের জন্য তিনি কয়েকবার জেল খেটেছেন। তিনি আপনাদের চিরপরিচিত তরুণ তুর্কি যুব নেতা যোগিনী দাস ওরফে যোগ বাবু। যোগিনী বাবু, তুমি আমার আত্মার আত্মীয়। তোমার মতো সব লোক এ যুগে বিরল। হে তরুণ সূর্য, আগামী ভোটে তোমার জয় হোক, তোমার জয় হোক। এইবার আজকের সময় সর্বত্র সৎ নিষ্ঠাবান ব্যক্তি বাবু যোগিন দাস আপনাদের কিছু বাণী দেবেন। আমি কথা বলতে ভালোবাসি, হয় কাজ করতে ভালোবাসি। আপনারা যদি আমাকে বিধানসভায় পাঠান, মা কালীর দিব্যি সকলের আগে এ এলাকাকে আমি গুন্ডা মস্তান সায়স্তা করব, কালো বাজারি মজুমদারকে ধ্বংস করব। সেই সঙ্গে দূরের সঙ্গে জানাচ্ছি, নারী মাত্রই আমার মা,
আমার বোন, এদের ইজ্জত রাখতে আমি আমার জীবন দেব, এই আমার কথা। আজকের মতো এই মহতী সভা অঞ্চলে ঘোষণা করা হলো। বাটালির দিব্যি সব ভোট আমার চাই বসাই, বিলকুল ভোট। তুমি একবার চক্ষর দিলে ব্যালট বাক্স বলে যাবে। যা মত দিয়া মত আমি এনেছি। আমার 20 নজরে কি আছে রে বখান? সরজির দারোগা জীবনের লাশ আমি দেখতে চাই। সুরজিৎ দারোগা প্রফেসর বগি তোমার নামে থানায় নালিশ করেছে। নালিশ? হ্যাঁ, শিবানী খুনের নালিশ। নালিশ? আমার নাম জগু, আমার নামে নালিশ করেছে লেডি প্রফেসর। আর সাক্ষী দিচ্ছে ওই 2 নম্বর গোত্রের লোক। কোথায়? 2 নম্বর বস্তির বোর্ড বাড়ি ভেঙে চুরমার করে দে। লেডি প্রফেসরের পর আমার জানা হয়ে বাঘের সঙ্গে পাজা বসতে চায়, এমন তেমন মারো দিনরাত দেখেও জিন্দগি একেবারে খতম হয়ে যাবে। আর এলো ওস্তাদের হুকুমটা ছেড়ে দে। ছেড়ে দে। 2 নম্বর বস্তির এত সাহস যে তারা উস্তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। সারা বুঝবে। চলে আয়। আয় গেলো। আয়। আমার সাথে আমি এমন থামা দেব এই বিন্দু বক্তন কি জিনিস। আপনি স্বচক্ষে দেখেছে শিবানীকে যোগী 2 নম্বর বস্তিতে খুন করেছে? থানার ওসি হয়ে একটা ক্রিমিনালকে বলছেন আমার কথা থাক, আপনার কথা বলুন মিস্টার মিত্র। আপনি কি স্বচক্ষে দেখেছেন? হ্যাঁ, আমি সচক্ষে দেখেছি। মিস্টার মিত্র, আপনি স্পষ্টবাদী এবং সত্যবাদী। একথা আপনার স্বামী ইন্দ্রজিৎ মিত্র বলেছে। আপনার স্বামী লয়া ইন্দ্রজিৎ বাবু, উনি কিন্তু বলে আপনার ব্রেন সবসময় সঠিক পথে চলে না। আপনার মতো কুপথে চলে না, এ কথা সত্য। মিসেস মিত্র, তবু আপনার কাছে আমাকে আসতে হয়েছে, কারণ আপনি এ থানার ওসি। আপনাকে আমি আগেই বলেছি জগগুণের ছেলের আঘাতে প্রথম শিবানী আহত হয়। চিকিৎসা করে সে নিশ্চয় সুস্থ হয়ে যেত, কিন্তু বাঁচা তার হলো না। নারকের জিঘাংসায় আমার চোখের সামনে ওই জগগুণা প্রথমে শিবানীকে লাথি মারে, তারপর তার বুকে ছোড়া বসিয়ে দেয়, আর তারপরেই তার মৃত্যু হয়। আপনি স্বচক্ষে দেখেছেন? হ্যাঁ। আপনি একা দেখেছেন? না, আমিও সচক্ষে দেখেছি। কে আপনি? 2 নম্বর বস্তির বাসিন্দা। আপনার নাম? ভারতী। সবাই বলে ভারতী মাসি। আপনার স্বামীর নাম? ক্ষমা করবেন, আমি বলতে পারবো না। আপনার স্মৃতি সিঁদুর, অথচ আমার জীবন থেকে নরধম স্বামী বহুদিন আগে হারিয়ে গেছে।
উপাধি নেই, সকলের মাসিমা হয়ে ওই 2 নম্বর বস্তিতে আমি থাকবো। বস্তি ছাড়া আপনাদের মতো মহিলা স্থান কোথায় হবে বলুন? মানুষের ভাগ্য বিপর্যয় আপনি বিদ্রোহ করবেন না। টাকার উপরে যারা বাস করে নিজের মানুষ তো তারা দেখতেই পায় না। বৌমা মিসেস ভারতী, আমার বিদার সংসারে পুরুষকে অবলম্বন করে আমি বাঁচতে চেয়েছিলাম, চিন্তাতে কি পেলাম? পেয়েছি ছলনা আর প্রতারণা। অপরাধ করেছে ওই উচ্চতর সমাজের মানুষ। তাই আজ আমার স্থান হয়েছে ওই 2 নম্বর বস্তিতে। আমি বস্তির মাসি হলেও খারাপ পাড়ার মাসি কিন্তু আমি লোক। আপনার জীবনে বেশ ধার আছে মনে হচ্ছে। অর্থ যশ কৌলিঙ্গের ভার যাদের নেই তাদের ওই জীবটাই সম্বল। এবার আপনি জানি লিখুন। লিখছি। কম কথা নয়, একেবারে খুন করতে দেখেছেন। তবে প্লিজ আপনি আর কোন উপদেশ আমাকে দেবেন না। দিলেও আমরা শুনবো না বৌমা, শুনলেও আমরা সেটা মনে রাখবো না মাসিমা। প্রসাদ মিত্র, আসলে কি জানেন, আপনাদের ফ্যামিলিটা যেন একটু বেশি সেন্টিমেন্টাল। একমাত্র আমার স্বামী ছাড়া তিনি আপনার মতো ওই জগুগুন্ডাকে জগু বাবু বলেন। বৌমা আশ্চর্য হওয়ার কিছু নেই। এ যুগে নীতি হচ্ছে আসল কথা। দুঃখের কথা কি জানেন, সরুজের বাবু জ্ঞান নাই। শিবানীর লাশ নিয়ে এসে আমার মুখের উপর বললে জ্ঞান তো শিবানীকে দেখেনি। লাশটা আমি ভালো করে দেখে তারপর আমি মর্গে পাঠাই। বাড়ি যাওয়ার সময় আরো বলে গেলে ডায়েরি আমাকে লিখতেই হবে। ভুলে যাবো। হ্যাঁ নিশ্চয়, মনে করুন কিছু আপনারা দেখেননি। বৌমা আমি কিছুই বুঝতে পারছি। হ্যাঁ, ও দারোগা সাহেব কি বলছে না? ওই চোখের সামনে দেখতাম যে গুন্ডাটা ওকে ছুরি মেরে ফেলেছে, আর এখন বলছে আমরা কিচ্ছু দেখিনি। না দেখেননি। আমাদের হিন্দু সাহেব বলেছেন আজে বাজে ব্যাপারে নিজেদেরকে জড়াবেন না, বিপদে পড়বেন, বিপদে যাবেন। দারোগা সাহেব কেন যে আপনারা থানায় অভিযোগ করেন, নিজের বিপদ নিজেরাই ডেকে আনে। আমি বাবু ভালো বুঝতে পারছি। আমি বোকা বলে পরের জন্য বিপদ ডেকে আনছি। আমি বোকা বলে পরকে এমনি ভাবে ভালোবাসে। এই যুগে আমার মতো আমার কিছু বোকা আছে যারা নিজের কথা না ভেবে শুধু পরের কথাই ভাবে। পরের কথা ভেবে আগুনে ঝাঁপ দিতে তারা কখনো দ্বিধাবোধ করে না। একটা মেয়ের সম্ভ্রম বাঁচাতে আজ একটা ছেলে আজ গুন্ডার হাতে প্রাণ দিচ্ছে। আমি তাই ওদের দলের মানুষ, আমি জীবন দেবার দলে, জীবন নেবার দলে নয়। শিবানী খুনের সাক্ষী শুধু আমি নই, শিবানী খুনের সাক্ষী শুধু মাসিমা নয়, শিবানী খুনের সাক্ষী আমি স্বপক্ষে দেখেছি জগগুন্ডাই শিবানীকে খুন করেছে। আমার চোখের সামনে জগগুন্ডা শিবানীকে মৃত্যু দিয়েছে। আমি দেখেছি শিবানীর খুনি জগুগুন্ডা। এই নিন দারোগা সাহেব, মাস পিটিশন। ডায়েরি লিখুন। বেশ, ডায়েরিটা আমি নিলাম। পিটিশন আমার কাছে রইল, আর কাউকে সই করতে হবে।
দারোগা বাবু, কারণ এই চেয়ারে বসে কখনো ওই শয়তানকে প্রশ্রয় দেবেন না। আসুন আসুন আসুন। শুনুন, কেমন টাকাকে ভালোবাসে এই মাস পিটিশন যেন পোস্ট পেপার গাছ কেটে ফেলে দেবেন না। মনে থাকবে? মনে থাকবে। মনে রাখবেন, পাপের মশাও দাউ দাউ করে চলে আমার দোষ করে নেমে যায়, কিন্তু সত্যের দ্বীপ চির অনির্বাণ। আসুন আসুন না। ফাতিমা, অলকাদেরকে একটু সাবধানে থাকতে বলবেন। যে মেয়ের মধ্যে মাতঙ্গিনী হাজরা বাস করছে, তার শান্ত আছে তাকে আড়িতে নামিয়ে দেওয়া। করবে, নির্ঘাত করবে। হ্যাঁ, এই মুখে ওই কথাটা একটু বলতে পারলো না দারোগা সাহেব। হ্যাঁ, আমার মেয়ে যদি মরে তাহলে বুঝতে হবে যে ভগবান বেঁচে নেই, রাধে মরে গেছে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। রাধে। এসব কি শুনছি দারোগা সাহেব? হ্যাঁ, কে কে ভারতী, ভারতী, না 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 না, আমি যাচ্ছি, আমি চলেই যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমার আমার বুকটা কেমন করছে। আমি 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 চাই দারোগা সাহেব, আমি কি হচ্ছে আপনার? পথ বন্ধ। সুজন, সুজন, কে সুজন? আমি নরকের রাজা। ওই ওই একটা মেয়ে ছোড়াকে মরে গিয়ে বলছে রক্ত দে, রক্ত দে। আমি যাই যাই। সুজন, হ্যাঁ যাই। ওই 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 আমার বোন, ওই আমার বোন কাছে। আমি যাই, আমি যাই। সবাইকে গিয়ে বলি আইনের ঘোষ আমার এক জায়গায় হয়েছে, হিমঘরের মধ্যে আমার মা বোন হারিয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে। বলুন স্যার। স্যার আসুন, আমার কাজটা আমরা একটু বিশ্রাম করুন স্যার। বিশ্রাম? না না না, হঠাৎ কেমন যেন একটু আত্মবিস্মৃত হয়ে গিয়েছিলাম। সে দুর্বলতা আমার কেটে গেছে। আমি চললাম। জগজির নামে নাকি কারা নালিশ করেছে। নালিশ শুধু নয়, তার উপর মাস পিটিশন। এবার দাঁড়িয়ে আমাকে লিখতেই হবে স্যার। অভিযোগ করেছে কে? লয়ার ইন্দ্রজিৎ, মিসেস শ্রী মিসেস অলকা দেবী। অলকা মিত্র, মাস পিটিশন। ওটাকে আনপিটিশন করতে হবে আপনাকে। না, যদি উচ্চ করি বিপ্লবের ভয় এর কয়েকটা টুকরো ছাড়া আর কিছুই বড় হবে না। জননেতা হিসাবে আপনি বড় সরাস্ত। সবই কৃষ্ণের ইচ্ছা। আমি কে? সবই কৃষ্ণের ইচ্ছা। আমার কাছে একটা বিষয়ের হয়ে গেছে। অলকার কাছে সবাই আপন,
স্বামী শুধু মেয়ে মানুষ হয়ে শত সভ্যতারের সাথে মিশে জগবাবু নামে থানায় ফাইলি এমন টাকার ছেলে না থাকার চেয়ে অনেক ভালো। যোগুজি আমি যার ওপর নারাজ হই তার বহুত শক্তি আছে। আমি নারাজ হয়েছি বলেই আমার বস্তির বিলকুল বড় বাড়ি ব্যাংকে ফুল হয়ে গেছে। যোগুজি না 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 আপনি ঠিক কাজ করেছেন। ওই 2 নম্বর বস্তির মানুষগুলো মরো। বেশি বাদ আমি লাইক করি নাই। আপনার উপর আমি নারাজ নই। আপনি মহৎ যোগুজি, আপনি সদস্য, আপনি আপনি আমি নারাজ হয়েছি আমার ওয়াইফ অরচাঁদের উপর। আমার নামের তালায় ডায়েরি লিখে মার্চ পিটিশন দাখিল করে সে বহুত ভুল করেছে। আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, 12 ঘন্টার মধ্যে আপনার ওয়াইফকে থানার থেকে মার্চ পিটিশন উইল করতে হবে। লেকিন আমার হুকুম অমান্য হলে ঠিক 12 ঘন্টা পরে আপনার বাড়ি থেকে লেডি প্রফেসরকে তুলে নিয়ে আসবো। পুলিশ ইন্সপেক্টর এসপি কেউ আপনার লেডিকে বাঁচাতে পারবেন না। যোগুজি ইয়াদ রাখবেন, জগদীর কাছে মানুষ কোন আর কাশি জমাই 2 সমান, সমানের সমান। হয়ে গেল আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। সরজিৎ দেখি তোর হাতে উদ্যত পিস্তল কেন? কথা সময় নেই। জগমুন্ডা কোথায় গেছে? জগমুন্ডা কোন দিকে গেল? কোন দিকে গেল বলবো? আমি তাকে ছুটি দিয়ে গুলি করবো। জগমুন্ডা? হ্যাঁ, জগমুন্ডা। শুধু তোমার জন্য দূর থেকে আমি দেখেছি তুমি জগমুন্ডার সঙ্গে কথা বলছো। শুধু তোমার জন্য আমি গুলি চালাতে পারিনি। কোথায় গেছে জগমুন্ডা? আমি তার কি জানি? আমি তো সবাই কোর্ট থেকে বেরোলাম। তুমি কোর্ট থেকে ফিরছো সেটা আমি জানি। তুমি জগমুন্ডা রাস্তায় যাওনি সেটা আমি জানি। কিন্তু রাস্তার মধ্যে তার সঙ্গে তোমার দেখা হয়েছে, তুমি তার সঙ্গে কথা বলেছো। তুই ভুল দেখেছিস ভাই। আমি একজন মক্কেলের সঙ্গে কথা বলছিলাম। মক্কেল? আমার মক্কেলের পায়ের নিচে উকিল, সে কথাটাও আমাকে বিশ্বাস করতে হবে। পায়ের তলায় বসবো কেন? হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল তাই। শয়তানের পায়ের নিচে তুমি বসেছিলে তাই না? ওই কিন্তু আমাকে অপমান করছে সরজে। অপমান মান কি তোমার আছে দাদা? তুমি না লোকনাথ মাস্টারের বড় ছেলে, তুমি না তেজস্বিনী অলকা দেবীর স্বামী। অলকা দেবীর স্বামী? আমি ভুলে যেতে চাই দাদা। অলকা মাত্রে আমি সে কথা ভুলে যেতে চাই দাদা। সবাই আমার তোরাও আমার আমি একজন শান্তি প্রিয় লোক, শান্তি চাই। অলকা দরকার হলে আমি আবার বিয়ে করবো। চমৎকার ইংরেজি বাবু। বাবা শুনলে বড় আনন্দ পাবেন। সেই কর্পুরটাকে যে বল অল্পুর। সত্যি তুমি পাগল হয়ে গেছো দাদা, সত্যি তুমি পাগল হয়ে গেছো।
দেশকে তাই না? তাই না বৌদি ঠাকুরপু? দাদা দাদা কঠোর পুলিশ আমি, তবুও তোমার কথা শুনে আমার সহ্যে জল বই আসছে। আজ তুমি কি বললে দাদা? কি আঘাত তুমি আমাকে দিলে? পায়ের তলা থেকে আমার মাটি সরে যাচ্ছে, পৃথিবীকে আমাকে হারিয়ে ফেলেছি। তবুও আমি যাই, আর যাবার বেলায় তোমাকে একটা কথার উত্তর দিয়ে যাই। বৌদির মুখখানা কতটা মিষ্টি, কতটা দেখেছি, তার বেশি দেখেছি নিত্যকারী লক্ষ্মীর পা দুখানা। আমি জানি দাদা, আমি জানি, আমি পাগল নই, আমি জানি বড় বৌদি মায়ের সমান, মায়ের সমান। সহজে না না না, ঠিক হয়ে আমাকে কি দিতে পেরেছে? সবাই বলে মদ খেলে ছাড়া দূর হয়। আমি বাচ্চা বাড়ি না গিয়ে আমি শান্তি চাই, আমি শান্তি চাই। শান্তি নেই, মনে আমার এতটুকু শান্তি নেই। পুরুষের বউ বলে আমার মনটা কি পাথর দিয়ে গোড়া। স্বামীকে নিয়ে আমারও তো স্বপ্ন দেখতে ইচ্ছে হয়, অথচ আমি নিরুপায়, একেবারেই আমি নিরুপায়। চোখের জলে লিখে রেখে যাব আমি যে বড় একা। চোখের জলে লিখে রেখে যাব আমি যে বড় একা। ভালোবেসে সাথ পুরিল না, এই হলো দেখা। ভালোবেসে পুরিল না, এই হলো আমি যে বড় একা। চোখের জলে লিখে রেখে যাব আমি যে বড় একা। চোখের জলে জানে না কত ব্যথায় আছে গোপনে, কত খেলিয়াছি কেউ তো জানে কত ব্যথায় আছে গোপনে, কত খেলিয়াছি মনের দেউলে নাহি চলে দিন যাবে তোমার দেখা। মনের দেউলে নাহি চলে দিন যাবে তোমার দেখা।
দীপালি কি ভাববো আমার রাত 9টা বাজতে তুমি ফিরে এসেছো হাত দিলাম কি তুমি আমার টলছো কেন কি হয়েছে তোমার চোখে মুখে কেন তোমাকে গাড়ি ঢেলে দিয়েছে কি হয়েছে তোমার তুমি বলো আমার না না আমার কিছু পাইনি আমার কিছু হতে নেই আমি কঠোর পুলিশ না না আমার কিছু হয়নি আমি শুধু ক্লান্ত ক্লান্তিতে যে তুমি চলছো এ কথা আমাকে বিশ্বাস করতে হবে বলো তোমার কি হয়েছে তুমি খুলে বলো অফিসের সঙ্গে তোমার কোনো ঝগড়া হয়েছে না দীপালি অফিসের ঝগড়া আমি অফিসেই রেখে এসেছি তোমার কি হয়েছে তুমি খুলে বলো আমার কাছে চুপ করে থেকো না বলো তোমার কি হয়েছে হয়তো আমি তোমার মনের মতো নই ও কথা বলো না দীপালি ও কথা বলো না তবে ও কথা বলে